যে কোনো সময় বড়সড় আক্রমণ সংঘটিত হতে পারে পশ্চিম কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর ওপর এমন আশঙ্কা প্রকাশ করে পশ্চিম কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম দল। ডেপুটেশনে শান্তিপূর্ণ ভোটের জন্য আরও সক্রিয় পুলিশি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। এদিন জেলা কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর এই সংবাদ জানান। সিপিএমের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার ধর্মেন্দ্র সিং ভাদুরিয়ার সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয়। এই প্রতিনিধি দলের নেতা ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। পরে এক সাংবাদিক সম্মেলনে পবিত্র কর পুলিশ পর্যবেক্ষকের কাছে পেশ করা স্মারকলিপির দাবিগুলি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর জানান, নির্বাচনে জয়লাভের পর থেকে বিজেপি দল গোটা রাজ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। পরিবর্তনের পর এ যাবৎকাল পর্যন্ত সিপিএম এর ওপর সংঘটিত হামলাগুলির বিবরণও তিনি পুলিশ পর্যবেক্ষকের কাছে তুলে ধরেন। পবিত্র কর জানান, পুলিশ পর্যবেক্ষককে জানানো হয়েছে যে কোনো সময়ে পশ্চিম কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর ওপর বড় ধরনের হামলা হতে পারে। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশকে সক্রিয় রাখার দাবিও পুলিশ অবজারভারকে জানানো হয়েছে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। আমরা মনে করি আমাদের প্রার্থী যে কোনো সময় তারা মরণঘাতী আক্রমণ তার উপর করতে পারে। মধুপুরে যেভাবে কালকে করেছিল এবং যেভাবে মোহনপুর করেছিল, এই সমস্ত ঘটনাগুলো আজকে আমরা পুলিশ অবজারভারের কাছে এটা দিয়েছি এবং তার এফআইআর আমরা যেগুলো করেছি তার কপিও আমরা দিয়েছি। আমরা ডিমান্ড করেছি, আমি আপনাদের কাগজটা দেব, ওনাকে যেগুলো দিয়েছি আপনাদের হাতে দিয়ে দেবো। আমরা 8-10টা দাবি করেছি, যদি নির্বাচন কমিশন এখানে স্বাভাবিকভাবে করতে হয় তাহলে একটা বেসিক ভূমিকা গ্রহণ করতে হবে। 1 বছর আগে নির্বাচন হয়েছিল, 94% ভোট হয়েছিল, একটি ইনসিডেন্ট হয়নি। আমি বলেছি কালকে আজকে এইবারের নির্বাচনের আগেই কিন্তু দেখা গেল এই ঘটনাগুলি ঘটছে। গত 1 বছর এই ঘটনা হচ্ছে। তাতে আমরা আমাদের প্রকৃত যে এখানে গণতন্ত্রের জমাই হচ্ছে, যদি ভোট করতে হয় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের দায়িত্ব। আপনি পুলিশের সেই অবজারভার হিসেবে এসছেন, পুলিশকে পরিচালনা করা, সেন্ট্রাল ফোর্সকে আনা। সেন্ট্রাল ফোর্স আনে সমস্ত জায়গায় এই ধরনের ভার্নারেবল এলাকাগুলো যেখানে আছে নিয়মিত টহল দিতে হবে। গত 1 বছরে যে আসামিরা আমরা এফআইআর করেছি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, ফরওয়ার্ড করতে হবে এবং এই গত কয়েকদিন আমরা যে সমস্ত আসামিকে দিয়েছি, যে সমস্ত বিধায়ক তার সঙ্গে যুক্ত, তাদেরকে উপর করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। এদিন সিপিএমের পশ্চিম জেলা সম্পাদক আরও জানান, রাজ্যে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এখানে গণতন্ত্রের লেশ মাত্র চিহ্ন অবশিষ্ট নেই। বামফ্রন্ট সমর্থকরা যেমন আক্রান্ত, তেমনি কংগ্রেস বিভিন্ন সংবাদ মাধ্যমও আক্রান্ত। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পশ্চিম জেলা সিপিএম সম্পাদক পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।